নমস্কার, তপন রায় ড্রিম কয়েন চ্যানেল থেকে আপনাদের সাথে আছি। আজ আমি বায়োমেটাল নিকেল ব্রাশ 10 টাকার রেইনড্রপ থিমের এই কয়েনটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো সেক্ষেত্রে আপনার এই কয়েনটা 2019 থেকে 2022 সাল পর্যন্ত মিন্টেজ হয়। এর মেটাল হচ্ছে যে বায়োমেটাল নিকেল ব্রাশ, ওয়েট 7.74 গ্রামস অ্যাপ্রক্স, সাইজ 27 mm, শেপ সার্কুলার। তো বিশেষ করে এই কয়েনটার আপনাদের সাথে প্রাইস নিয়ে কথা বলার আগে আমি এটুকুই আপনাদেরকে জানাতে চাচ্ছি, যে ধরনের কয়েন আপনারা কেউ সংগ্রহ করবেন না, এই কয়েনটা আপনারা বিক্রি করতে পারবেন না। তো সেক্ষেত্রে এটা দেখুন, ফাইন কন্ডিশন, ভেরি ফাইন কন্ডিশন, এক্সট্রা ফাইন কন্ডিশনে কোনো প্রাইস দেওয়া নেই, আর শুধু এএনসি কন্ডিশনে 30 টাকা দেওয়া আছে। এটা 2019 সালে এটা মেনটেজ হয়। এটা প্রত্যেকটাই কমন আছে, দেখে নিন। সেক্ষেত্রে এই ধরনের কয়েন আপনারা কখনো বিক্রি করতে পারবেন না এবং সংগ্রহ করবেন না। এবং 2020 সালের এটাও 4টে মিন্টেজ থেকে মেনটেজ হয়, বম্বে, ক্যালকাটা, হায়দ্রাবাদ এবং নয়ডা। তবে বম্বে, ক্যালকাটা, হায়দ্রাবাদ 3টে মিন্টেজ থেকে যে কয়েনটা মিন্টেজ হয় সেটা তিনটেই কমন আছে, দাম 30 টাকা। স্কেয়ার কন্ডিশনে আছে আপনার নয়ডা মিন্টের কয়েনটা 2020 100 টাকা। তো এই ধরনের কয়েন 100 টাকা বইতে দেওয়া থাকলেও সেক্ষেত্রেও আপনারা এটা বিক্রি করতে পারবেন না, ঠিক আছে, যেহেতু এটা ইউএনসি কন্ডিশনে দামটা দেওয়া আছে। 2021 সালের এই 21 সাল নিয়ে আপনারা অনেকেই বিভ্রান্ত ভুল ধারণা নিয়ে মনের মধ্যে বসে আছেন। তো সেক্ষেত্রে দেখুন, রেইনড্রপ থিমের এই যে কয়েনটা, এটা 2021 সালের আপনার 4টে মিন্টেজ থেকে মিন্টেজ হয়, বম্বে, ক্যালকাটা, হায়দ্রাবাদ এবং নয়ডা। 4টে মিন্টেরই দাম সেম 30 টাকা এবং কমন। তো এরপরে নেক্সট 22 সালের 2021-22 যে কয়েনটা, এটা 2টো মিন্টেজ থেকে মিন্টেজ হয়, ক্যালকাটা এবং নয়ডা। তো 2টো মিন্টের কন্ডিশন স্কয়ার কন্ডিশনে আছে। 2022 এটা আপনার ইউএনসি কন্ডিশনে দাম দেওয়া আছে 50 টাকা। এরপরে নেক্সট আপনার যে কয়েনটা নিয়ে আমি আলোচনা করব সেটা আপনারা দেখে নিন। হ্যাঁ, এখানে আজাদি কা অমৃত মহোৎসব আকামা কয়েন বলা হয় এটাকে। তো এটা দেখুন, এটাও আপনার 21 সাল থেকে আপনার 25 সাল পর্যন্ত মেনটেজ হয়। সেক্ষেত্রে এটা আপনার বায়োমেটাল নিকেল ব্রাশ, ওয়েট 7.74 গ্রামস, সাইজ 27 mm, শেপ সার্কুলার। তো 21 সালের যে কয়েনটা আপনার, এটা আজাদি কা অমৃত মহোৎসবের, এটা রেয়ার কন্ডিশনে আছে। এই দেখুন, ভালো করে দেখে নিন। তো এই আজাদি কা অমৃত মহোৎসব 75 বর্ষ পূর্তি উপলক্ষে এই কয়েনটা মেনটেজ হয়। এটা 75 লেখা আছে। তো যাই হোক, এই কয়েনটা আপনারা সংগ্রহ করতে পারেন, তবে এটা আহামরি তেমন বিশেষ কোনো প্রাইস নেই। অনেকেই জানতে চেয়েছেন আমার কাছে 10 টাকার নিকেল ব্রোঞ্জের এই কয়েনটার প্রাইস সম্বন্ধে। সেক্ষেত্রে দেখুন, এটা ফাইন কন্ডিশন, ভেরি ফাইন কন্ডিশন, এক্সট্রা ফাইন কন্ডিশনে কোনো প্রাইস দেওয়া নেই। 21 সালের যে নয়ডা মিন্টের কয়েনটা, এটাও শুধু প্রাইস দেওয়া আছে ইউএনসি কন্ডিশনে। তো যাই হোক, এই কয়েনটা আপনার ইউএনসি কন্ডিশন হলেই আপনাদের বিক্রি হয়ে থাকবে। সেক্ষেত্রে বইতে যে দামটা দেওয়া আছে এই দামে আপনারা বিক্রি করতে পারবেন না, এর থেকে আপনার অনেকটা কমই বিক্রি করতে হবে। যাই হোক, তো বিষয়টা হচ্ছে যে এরপরে 22 সাল দেখুন। 22 সালের যে কয়েনটা মিন্টেজ হয় আজাদি কা অমৃত মহোৎসবের, এটা হচ্ছে যে 4টে মিন্টেজ থেকে মিন্টেজ হয়, বম্বে, ক্যালকাটা, হায়দ্রাবাদ এবং নয়ডা। এটাও আপনার 4টে মিন্ট থেকে এটা সবটাই কমন কয়েন কন্ডিশনে আছে। দাম ইউএনসি কন্ডিশনে 30 টাকা। নেক্সট 23 সালের যে কয়েনটা আছে, এটাও দেখে নিন। 4টে মিন্টেজ থেকে এটা মিন্টেজ হয়, এটাও কমন আছে এবং ইউএনসি কন্ডিশনে দাম আছে 30 টাকা। এরপরে 24 সালটা দেখুন, 3টে মিন্টেজ থেকে মিন্টেজ হয়, কলকাতা, হায়দ্রাবাদ এবং নয়ডা। 3টে মিন্টেজের কয়েনটাই কমন কয়েন আছে এবং ইউএনসি কন্ডিশনে প্রাইস 30 টাকা। আর 2025 সালের যে 10 টাকার আজাদি কা অমৃত মহোৎসব, এটা আপনার 4টে মিন্টেজ থেকে মিন্টেজ হয়, বম্বে, ক্যালকাটা, হায়দ্রাবাদ এবং নয়ডা। তো সেক্ষেত্রে আপনি এটাও 4টে আপনার কন্ডিশন হচ্ছে কমন কয়েন। তো দাম আছে 30 টাকা। তো বিশেষ করে আপনারা 10 টাকার কয়েনের এই প্রাইজের লিস্টটা আপনারা দেখে নিলেন। তো সেক্ষেত্রে আপনারা এই ধরনের কয়েন একমাত্র 2021-এর এই কয়েনটাই সংগ্রহ করতে পারেন। তো সেক্ষেত্রে এটা একটা ভ্যালুতে আপনার বিক্রি হবে। এরপরে আপনাদের উদ্দেশ্যে আমার একটা যা বার্তা দেওয়ার ছিল, সেটা হচ্ছে আপনারা অধিকাংশ আমার কাছে স্টেনলেস স্টিল এবং
আপনার নিকেল ব্রোঞ্জের যে কয়েনগুলো এবং হলুদ যে নিকেল ব্রোঞ্জের আপনার 5 টাকার হলুদ কয়েনগুলো নিয়ে আসেন। এই ধরনের কয়েন এখন মার্কেট ভ্যালু একদম জিরোতে চলে এসেছে। এ ধরনের কয়েন কেউ নিয়ে আসবেন না। আর বিশেষ করে আপনারা যারা ভিডিওগুলো দেখছেন তারা আপনার একটু ভিডিওটা সমাপ্ত করার চেষ্টা করবেন, তাহলে সেক্ষেত্রে আপনারা সব কয়েন সম্বন্ধে জানতে পারবেন ইনফরমেশন। তো আপনারা এগুলো জেনে তখনই আমার সাথে আপনারা কয়েন নিয়ে আসবেন আমার কাছে বিক্রি করার উদ্দেশ্য নিয়ে। তো সেক্ষেত্রে হবে কি, আপনারা যারা দূর থেকে আসছেন, তাও আজকের আমার কাছে 3 ভাই এসেছিলো সুন্দরবন থেকে। তো ওনারা জাস্ট কমন কয়েন নিয়ে এসে, তখন তাদেরকে আমি যে প্রাইসটা বলেছি সেটা আমার নিজের কাছেও খারাপ লাগছে, যেহেতু কমন কয়েন দামটা খুবই সামান্য। তো সেক্ষেত্রে আপনারা যখনই আসবেন দূর থেকে, রেয়ার কয়েন যদি থাকে এবং আমার কাছে হোয়াটসঅ্যাপে পাঠাবার পরে যদি সেটা আমি দেখি মূল্যবান কয়েন সেখানে 1 পিস 2 পিস বের হয়, তখনই আপনারা আসুন। কমন কয়েন নিয়ে আসবেন না, সেক্ষেত্রে আপনাদের মন খারাপ হয়ে যাবে এবং আপনারা বিক্রি করতে না পারলে আপনাদের যে ক্যারিং কস্টটা সেটা আপনাদের পকেট থেকে চলে যাবে। যাই হোক, আর বন্ধুদের উদ্দেশ্যে আমার এটাই বলার ছিল, আপনারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব, এবং আপনারা ভিডিও দেখছেন কিন্তু লাইক কমেন্ট কেউ করছেন না। আপনারা বলবেন যে নেক্সট ভিডিওতে আমি কোন কয়েন নিয়ে আলোচনা করব, এটা যদি আপনারা আমাকে কমেন্ট করে জানিয়ে দেন, সেক্ষেত্রে আমি সেই কয়েনটা নিয়ে ভিডিও করতে উৎসাহ প্রকাশ করব। যাই হোক, আপনারা দেখুন, আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করছেন, কিন্তু বিষয়টা হচ্ছে কন্ট্যাক্ট করে আপনারা ম্যাক্সিমাম আপনার বিভিন্ন ধরনের একসঙ্গে এক থালা অথবা এক ব্যাগ এরকম কয়েনের ছবি পাঠাচ্ছেন। এভাবে ছবি পাঠাবেন না। 4 পিস 5 পিস সুন্দর করে হেড এবং টেল, যে কোনো কয়েনের হেড এবং টেল দুটো সাইডের কয়েনের ছবি পাঠাবেন। সেক্ষেত্রে আমার বুঝতে সুবিধা হবে সেটা রেয়ার কয়েন আছে কিনা। যাই হোক, আপনাদের উদ্দেশ্যে আমি এটুকুই রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং যাতে আপনাদের প্রত্যেকের কাছে আমার ভিডিওগুলো পৌঁছায়, এবং নোটিফিকেশন বেল বাটনটা প্রেস করবেন। তো সেক্ষেত্রে আপনারা আমার প্রতিটা আপডেট পেয়ে যাবেন। এবং মিনিমাম 4-5টা ভিডিও দেখে দেখুন, শুধু যে আমার ভিডিও দেখতে হবে, এছাড়া অনেক ভালো ইউটিউব চ্যানেল আছে যারা ভালো তথ্য দিয়ে থাকেন। তো তাদের ভিডিওগুলো দেখুন এবং কয়েন সম্বন্ধে ধারণা নিন, তারপরে আপনারা কয়েন বিক্রি করতে আসেন। তো এটাই আমার বলার। যাই হোক, আজকের মতো এখানেই আমি ভিডিও সমাপ্ত করছি। ভালো থাকবেন, নমস্কার।